মাছ সবাই তেমন একটা পছন্দ করে না, বিশেষ করে আমি। ছোট কই মাছ দেখলে আমার গায়ে জ্বর আসে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এইভাবে কই মাছটা যদি রান্না করেন তাহলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না, শুধু একটু ডাল থাকলেই এনাফ। তো প্রথমে আমি আপনাকে দেখিয়ে দেব। তো এখানে কই মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে হলুদ লবণ আর একটু শুকনো মরিচ বাটা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিতে হবে। এরপরে এই মাছগুলোকে একটু ডাঁবা ভাজা দিয়ে নিতে হবে। এখানে খুবই আস্তে আস্তে মাছগুলো তেলের ভিতরে দিয়ে একটা একটা করে সুন্দর করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে নিয়ে ভালোভাবে এটাকে হালকা একটু ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। আমি এই সাইজের কই মাছগুলো যাও একটু আমি পছন্দ করি, কিন্তু এর থেকে ছোট কই মাছ আনলে আমার হাতে সত্যিই খুব কান্না পায়। তো যাই হোক, এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে। এরপরে এটাকে ভুনা করার পালা। প্রথমেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছু সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এখানে প্রয়োজনীয় সব মশলাগুলো অ্যাড করে দিতে হবে। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, শুকনো মরিচ বাটা আর পরিমাণ মতো লবণ, সবটা একসঙ্গে দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে। এরপরে এটাকে আবার ভালোভাবে কষিয়ে এখানে আবারও পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিতে হবে। দিয়ে এটাকে কিছু সময় ঢেকে রাখুন। কিছু সময় পর ঢাকনাটা তুলে এর ভিতরে একটা একটা করে সেই মাছগুলো দিয়ে দিতে হবে। খুবই সাবধানে মাছগুলো দিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এভাবেই দিয়ে এটাকে আবার কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। এই যে দেখতে সবটা সুন্দর করে এভাবে রান্নাটা খুবই যত্ন সহকারে করতে হয়। এখানে এরপরে টমেটো দিয়ে দিতে হবে। একটা একটা করে টমেটোর টুকরাগুলো সুন্দর করে ছড়িয়ে দিন। দিয়ে এবার আবারও কিছু সময় ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিন। এরপরে ঢাকনাটা তুলে নিয়ে এটাকে ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে গোটা কাঁচামরিচ, এরপরে ধনিয়া পাতা কুচি। এটাকে আবারও কিছু সময় ঢেকে রেখে ঝোলটা একটু শুকিয়ে আনতে হবে, যেহেতু এটা মাছটা ভুনা ভুনা হবে। তো সেই পর্যন্ত একটু আমাদেরকে রান্না করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা একদম ডান। এবার এটাকে পরিবেশন করে ফেলুন। ব্যাস, তো এই রান্নাটা শুধু এই আইটেমটা যখনই আপনি রাখবেন আর কিছু না, শুধু একটু ডাল রান্না করলেই হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।